হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো গত পর্বে আমরা ডিজাইন যে রিবন বা মেনুটি সেই সম্পর্কে আমরা দেখেছিলাম। আজকে আমরা টেবিলের যে লেআউট মেনুটি আছে সেই মেনু নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের টেবিল সিলেক্ট থাকা অবস্থায়, টেবিলে কার্সর থাকা অবস্থায় আমরা এখান থেকে লেআউট মেনুটি পাবো। আমরা জাস্ট এখানে ক্লিক করব। দেখুন এখানে অনেকগুলো অপশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন ড্র, আমরা যদি এখান থেকে শুরু করি ড্র টেবিল এবং ইরেজার টেবিল। তো আমরা এই যে ড্র টেবিলের মাধ্যমে আমরা দেখুন, আমি যদি ড্র টেবিল একটা ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা টেবিল কিন্তু ডিজাইন করে নিতে পারি। দেখুন আমি ড্র টেবিলে একটা ক্লিক করার পরে আমরা একটা এই ধরনের একটা মাউস পেন্সিলের যে আইকন সেটা দেখতে পাচ্ছি। এখন আমি কি করব, জাস্ট এখান থেকে একটা ড্র্যাগ করে এইভাবে একটা এরিয়া সিলেক্ট করে একটা ক্রিয়েট করে নেব। দেখুন আমি একটা এরিয়া ক্রিয়েট করে নিলাম, সঙ্গে সঙ্গে আমাদের টেবিলটা কিন্তু ডিজাইন হয়ে গেল। ডিজাইনের টেবিলের জাস্ট একটা লেআউট কিন্তু চলে আসলো। তো আমাদের এই যে টেবিলের লেআউটটা এই ধরনের আসার কারণ, আমরা আমাদের ডিজাইন মেনুতে আমাদের এই যে টেবিলের যে বর্ডার, সেই বর্ডারটা কিন্তু এই ধরনের স্টাইল দিয়েছিলাম। তো আমরা যদি এখান থেকে এই বর্ডারটা যদি দিই, এখান থেকে আবার বর্ডার স্টাইল আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের এই যে ডিফল্ট যে বর্ডার লাইন সেটি হলো এটি, আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখন এইভাবে দেখুন, এভাবে আমরা যদি লাইন ক্রিয়েট করি, আবার কিন্তু আগের মতো লাইনগুলো চলে আসতেছে। আমরা জাস্ট এই যে ড্র টেবিলের মাধ্যমে আমরা এভাবে খুব সহজেই এবং খুব দ্রুত আমরা কিন্তু এই টেবিল ক্রিয়েট করে নিতে পারি। এইভাবে জাস্ট আমরা ড্র্যাগ করব, খুব সহজেই কিন্তু টেবিলগুলো ক্রিয়েট হয়ে যাবে। এভাবে আমরা ড্র টেবিলের মাধ্যমে আমরা আমাদের টেবিলটাকে ডিজাইন করে নিব। এরপরে আমরা যদি আবার এখানে ডাবল ক্লিক করি, আমাদের কার্সনটা আবার চলে আসবে। এখানে দেখুন ইরেজার টুল। এবার আমরা কেবল টেবিলটা ড্র করলাম। এখন আমরা আমাদের কোনো লাইন যদি আমাদের প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা ইরেজার টুলের মাধ্যমে আমাদের লাইনগুলোকে ডিলিট করতে পারি। দেখুন আমি এখানে ইরেজার টুলে একটা ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে আমাদের এই ধরনের একটি রাবারের একটি আইকন চলে আসবে। আসার পর আমরা জাস্ট এভাবে ড্র্যাগ করে এইভাবে এরিয়া সিলেক্ট করে আমরা আমাদের লাইনগুলোকে ইরেজ করতে পারি। দেখুন এভাবে জাস্ট আমি যদি অনেকগুলো এরিয়া সিলেক্ট করি, আমাদের এরিয়াগুলো কিন্তু লাইনগুলো কিন্তু চলে যাচ্ছে। এখানে দেখুন ভিউ গাইডলাইন্স, এই যে আমাদের গাইডলাইন্সগুলো এখানে আছে। আমি যদি এটিকে উঠাই দিই, আমাদের গাইডলাইনগুলোকে আর দেখতে পাচ্ছি না। আবার যদি আমি এখানে ক্লিক করি, সঙ্গে সঙ্গে কিন্তু গাইডলাইন্সগুলো চলে আসতেছে। তো সেমভাবে আমরা আবার ইরেজার টুলের মাধ্যমে এই গাইডলাইনগুলোও আমরা মিশে দিতে পারি। এইভাবে আবার আমরা কি করতে পারি, ড্র টেবিলের মাধ্যমে এভাবে আবার আমরা টেবিল এভাবে রোগুলো ক্রিয়েট করে নিতে পারি। তো ড্র টেবিলের মাধ্যমে আমরা লাইন ক্রিয়েট করব এবং ইরেজারের মাধ্যমে আমরা এগুলোকে মিশে দিতে পারি এইভাবে। তো আমি সবগুলো মিশে দিই। দেখুন আমি সবগুলো মিশে দিলাম। আবার আমি ড্র টেবিলের মাধ্যমে আরও কিছু লাইন আমি ক্রিয়েট করে নিই। এগুলো হচ্ছে রো, আমি রো ক্রিয়েট করে নিচ্ছি। এখান থেকে আমি কয়েকটা কলাম ক্রিয়েট করে নিই। বাস আমাদের কয়েকটি কলাম আমরা ক্রিয়েট করে নিলাম, কিছু রো আরও আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে দেখুন আমাদের একটি বিষয়, সেটি হলো আমাদের এই যে টেবিল আমরা ক্রিয়েট করলাম, সেই টেবিলের যে রো এবং কলামগুলো আছে এগুলো কিন্তু একটিও কিন্তু সমান নয়। এই কলামটা একটু বড়, এই কলামটা একটু ছোট, এই রোটা একটু বড়, এই রোটা একটু ছোট, এইভাবে কিন্তু এলোমেলোভাবে কিন্তু আমাদের টেবিলটা কিন্তু ক্রিয়েট হয়েছে। আমরা চাচ্ছি যে আমাদের এই রোয়ের মধ্যে, এই টেবিলের মধ্যে যে রো এবং কলামগুলো আছে সেগুলো সব কিছু সমান থাকবে, ইভেন থাকবে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা জাস্ট এর মধ্যে ডাবল ক্লিক করি। করার পর আমরা আমাদের পুরো টেবিলটাকে সিলেক্ট করব। করার পর এখানে দেখুন ডিস্ট্রিবিউট রোজ, ডিস্ট্রিবিউট কলামস। আমরা যদি এখান থেকে ডিস্ট্রিবিউট রোজ এখানে যদি ক্লিক করি, সঙ্গে সঙ্গে আমাদের যে রোগুলো থাকবে সেই রোগুলো কিন্তু সমানভাবে বন্টন হয়ে যাবে। আবার যদি আমরা এখান থেকে ডিস্ট্রিবিউট কলামসে ক্লিক করি, সঙ্গে সঙ্গে আমাদের দেখতে পাচ্ছি কলামগুলো কিন্তু সবগুলো সমান হয়ে যাচ্ছে। এভাবে রো সবগুলো সমান হয়ে গেল, এভাবে কলাম কিন্তু সবগুলো সমান হয়ে গেল। তো ডিস্ট্রিবিউট রো এবং ডিস্ট্রিবিউট কলামের মাধ্যমে আমরা আমাদের টেবিলের মধ্যে থাকা যে কোনো রো এবং কলামকে সমানভাবে বন্টন করে দিতে পারি। তো আমি এটিকে আবার সিলেক্ট করি, করার পরে আমাদের এই যে ডিজাইনটি আমি নর্মাল করে নিই। এজন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো এখান থেকে ডিজাইনে যেতে হবে। যাওয়ার পর এখানে বর্ডার, আমাদের প্রথমে আমাদের যে বর্ডার যে লাইনগুলো সেগুলো সিলেক্ট করতে হবে। বর্ডার স্টাইল আমরা নর্মাল রাখলাম। রাখার পর বর্ডার থেকে আমরা এখান থেকে অল বর্ডার সিলেক্ট করে দেব। দেখুন আমাদের টেবিলটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসলো। আবার যদি আমরা লেআউটে আসি, এখানে আরও কিছু অপশন আছে, যেমন এখানে দেখুন ইনসার্ট অ্যাবাভ। এখানে আমরা রো কলাম আমরা ইনসার্ট করতে পারি। সাপোজ আমি এখানে এই যে এই টেবিলটা আছে, টেবিলের মধ্যে আমি আপনাদের কলাম ইনসার্ট করে দেখাই। এখানে ইনসার্ট অ্যাবাভ, ইনসার্ট বিলো। আমি যদি ইনসার্ট অ্যাবাভে ক্লিক করি, সঙ্গে সঙ্গে নতুন একটি রো কিন্তু উপরে ক্রিয়েট হয়ে যাচ্ছে। সাপোজ আমি এখানে কিছু লিখি,
আমি চাচ্ছি যে এই যে রোটি আছে এই রোয়ের উপরে আমাদের আরেকটি রোয়ের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এখান থেকে জাস্ট ইনসার্ট অ্যাবাবে ক্লিক করলে এই রোয়ের উপরে আরেকটি নতুন কিন্তু রো ক্রিয়েট হয়ে যাচ্ছে। এভাবে ইনসার্ট বিলো, আমার এর নিচে যদি আরেকটি রোয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে ইনসার্ট বিলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নতুন একটি রো ক্রিয়েট হয়ে যাচ্ছে। এরপরে ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, আমাদের কলাম যদি আমাদের প্রয়োজন হয়, যে কলাম এটি একটি কলাম, আমি চাচ্ছি এই কলামের বাম পাশে আমাদের আরেকটি কলামের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কী করবো, ইনসার্ট লেফটে ক্লিক করলে লেফট সাইডে আমাদের আরেকটি কলাম তৈরি হয়ে যাবে। আবার যদি আমি এটি সিলেক্ট করি, করার পরে ইনসার্ট রাইটে যদি ক্লিক করি, আমাদের এই কলামের রাইট সাইডে আরেকটি নতুন একটি কলাম ক্রিয়েট হয়ে যাচ্ছে। এভাবে আমরা নতুন করে আমাদের রো কলাম কিন্তু অ্যাড করতে পারি। আবার আমরা এখান থেকে ডিলিট করতে পারি, আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করব, করার পর এখান থেকে যদি ডিলিট করে দিই, ডিলিট সেলস এখান থেকে, অথবা ডিলিট কলাম, আমাদের এই কলামটা যদি ডিলিট করতে হয় সেক্ষেত্রে আমরা ডিলিট কলামে ক্লিক করার সঙ্গে সঙ্গে কলামটি কিন্তু ডিলিট হয়ে যাবে। এখান থেকে ডিলিট রো, এভাবে আমরা রো কিন্তু ডিলিট করতে পারি। এইভাবে দেখুন সেম সিস্টেম আমরা সিলেক্ট করব, করার পর এখান থেকে ডিলিট রোস, আমাদের রোগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। এভাবে আমরা নির্দিষ্ট একটি সেলও ডিলিট করতে পারি। আমি জাস্ট সেলে কার্সরটি রাখা অবস্থায় এখান থেকে ডিলিট থেকে ডিলিট সেলস করার পরে এখানে আমাদের জাস্ট ওকে করতে হবে, আমাদের ওই সেলটা কিন্তু ডিলিট হয়ে গেল। আমি Ctrl+Z প্রেস করে আগের অবস্থায় ফিরে আসলাম। তো এভাবে আমরা রো কলাম এরপরে সেল আমরা কিন্তু অ্যাড করতে পারি এবং ডিলিট করতে পারি। এরপরে দেখুন এখানে স্প্লিটের যে মার্জ, যে এই সেলটি দেখতে পাচ্ছি, আমরা স্প্লিট টেবিল কীভাবে করতে সেগুলো দেখি। আমরা মার্জ করতে পারি। দেখুন মার্জ অর্থাৎ একত্রিত করা। আমরা চাইলে আমাদের একের বা একের অধিক সেলকে আমরা একটি সেলে রূপান্তরিত করতে পারি এই মার্জ সেলটি ইউজ করে। দেখুন আমি যদি এইভাবে এই কয়েকটি সেল যদি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে মার্জ যে সেল এটি কিন্তু ভিজিবল হলো। এখন যদি আমরা এই অবস্থায় যদি এখানে একটা ক্লিক করি, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে যেই কয়টি সেল আমি সিলেক্ট করেছিলাম সেই কয়টি সেল কিন্তু এখন একটি সেলে রূপান্তরিত হয়ে গেল। এভাবে আমরা মার্জ সেল ইউজ করে কিন্তু আমাদের সেলগুলোকে একটি সেলে রূপান্তরিত করতে পারি। দেখুন আমি এখান থেকে এটুকু অংশ সিলেক্ট করলাম, করার পর এখান থেকে মার্জ সেল করার সঙ্গে সঙ্গে আমাদের সবগুলো সেল কিন্তু একটি সেলে রূপান্তরিত হয়ে গেল। এভাবে আমরা আমাদের টেবিলের মধ্যে যে কোনো জায়গায় এভাবে মার্জ সেল ইউজ করে আমাদের টেবিলকে আমরা প্রসারিত করতে পারি বা অনেকগুলো সেলকে একটি সেলে রূপান্তরিত করতে পারি। এরপরে দেখুন স্প্লিট সেলস, আমরা আমাদের টেবিলে এই যে কেবল যে একটি জায়গা ফাঁকা করলাম, সেম সিস্টেমে আমরা এই যে একটি সেল, এই সেলের মধ্যে আমরা আবার নতুন করে রো কলাম অ্যাড করতে পারি। সেটি হলো স্প্লিট সেলসের মাধ্যমে। আমরা এই আমাদের সেলটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি স্প্লিট সেলস এখানে ক্লিক করব, করার পরে দেখুন এই ঘরের মধ্যে আমাদের আবার কিন্তু রো কলাম আমরা নিতে পারছি। দেখুন এখানে ডিফল্ট দুইটি কলাম এবং একটি রো এখানে ডিফল্টভাবে থাকে। তো আমাদের এখানে বলতেছে একটি রো এবং দুইটি কলাম, অর্থাৎ এই যে ফাঁকা জায়গাটি, এই ফাঁকা জায়গার মধ্যে আমরা যদি এটি ওকে করে দিই তাহলে দুইটি কলাম এবং একটি রো নিয়ে আরেকটি টেবিল কিন্তু ক্রিয়েট হচ্ছে এই সেলের মধ্যেই। সাপোজ আমি এখানে দুইটি রো এবং দুইটি কলাম নিলাম, তারপর যদি ওকে করে দিই, দেখুন ওই যে ফাঁকা ঘরটি, সেই ফাঁকা ঘরের মধ্যে কিন্তু আমাদের আরও দুইটি কলাম এবং দুইটি রো কিন্তু অ্যাড হয়ে গেল। এভাবে আমরা এখানেও স্প্লিট সেলসের মাধ্যমে যে কোনো জায়গায় আমাদের সেলের মধ্যে আমরা আরও কী করতে পারি, টেবিল ক্রিয়েট করতে পারি। দেখুন কলাম দুইটি, আমরা তিনটি কলাম করে দিলাম, রোজ এখানে সর্বোচ্চ দুইটি রো নেওয়া যাবে। এই এখানে দুইটি যেহেতু রোয়ের জায়গা আছে যার কারণে এখানে দুইটি, আমরা আরেকটিকে বাড়াতে পারবো না, দুইটি পর্যন্ত রো নিতে পারবো আমরা। জাস্ট ওকে করে দিলাম, দেখুন ওই যে ফাঁকা জায়গাটির মধ্যে কিন্তু আরও তিনটি কলাম এবং দুইটি রো চলে আসলো। এইভাবে কিন্তু আমরা আমাদের সেলের মধ্যে এইভাবে স্প্লিট সেলসের মাধ্যমে আমরা আমাদের সেলের সংখ্যা বা কলাম সংখ্যা বা রো সংখ্যা কিন্তু আমরা বাড়াইতে পারি। এবার দেখুন স্প্লিট টেবিল, অর্থাৎ আমরা এই যে একটা টেবিল এখানে নিলাম তো এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু রো এখানে আছে। তো আমরা চাচ্ছি যে এই যে এই টেবিলটা এই যে দুইটি রো এর পরে এটিকে আমরা ভাগ করে দিয়ে আরেক টেবিলে পরিণত করব। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, স্প্লিট টেবিল ইউজ করতে পারি। দেখুন আমি এই সেলে দ্বিতীয় রোয়ে আমি কার্সরটি রাখা অবস্থায় যদি এখান থেকে স্প্লিট টেবিলে ক্লিক করি, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলটা কিন্তু ভাগ হয়ে গেল, দুইটি ভাগে ভাগ হয়ে গেল। আমরা যদি এখানে আবার ক্লিক করি, করার পর এখান থেকে স্প্লিট টেবিলে ক্লিক করি, দেখুন সঙ্গে সঙ্গে আমাদের টেবিলটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। এখন এটি কিন্তু আলাদা একটি টেবিল, হ্যাঁ এগুলো কিন্তু আলাদা আলাদা টেবিলে কিন্তু আমরা পরিণত করে ফেলেছি। তো এভাবে আমরা স্প্লিটের মাধ্যমে যে দেখলাম মার্জ কীভাবে মার্জ করতে হয়, কীভাবে সেলের মধ্যে স্প্লিট করতে হয়, আবার কীভাবে আমাদের আমাদের টেবিলটাকে আমরা স্প্লিট করতে পারি। তো এবার আমরা আরেকটি যেটি বিষয় দেখব সেটি হচ্ছে এখানে হাইট এবং উইথ, আমাদের টেবিলের হাইট উইথ আমরা এখান থেকে কমাই নিতে পারি। দেখুন হাইট, এইভাবে আমরা আমাদের টেবিলের মধ্যে যে সেলগুলো থাকবে সেই সেলের হাইট এবং উইথ আমরা এখান থেকে এভাবে বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি।
আমরা ম্যানুয়ালি এভাবে করতে পারি। দেখুন আমরা যদি এই যে লাইনটার উপরে যদি মাউসটা নিয়ে আসি তখন দেখতে পাবো এই ধরনের একটা আইকন আসবে। এখন আমরা এই অবস্থায় ড্র্যাগ করে এটিকে আমাদের টেবিলের যে হাইটটা, আমাদের সেলের যে হাইটগুলো, সেগুলো হাইটগুলো কিন্তু আমরা বাড়ায় কমায় নিতে পারি। তো এই হলো মোটামুটি বিষয়। এরপরে আরও আমাদের টেবিলের আরও কিছু বিষয় আছে, আমরা আজকের পর্বে জাস্ট এতটুকুই দেখি। পরবর্তী পর্বে আমরা আরও টেবিলের মধ্যে যে অটো ফিট, এরপরে যে আপনার এই যে অ্যালাইনমেন্টের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।